সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দেব মুক্তিযুদ্ধ বিষয়ক আরও একটি খবর আপডেট সংবাদ রয়েছে। ফারুকী আজম বলেছেন, সকলেই মুক্তিযোদ্ধা। শেখ মুজিব ও জাতীয় চার নেতা সহ মুজিবনগরের সরকারের সকলেই মুক্তিযোদ্ধা। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। বুধবার 4 জুন বেসরকারি এক টেলিভিশনে এ তথ্য জানিয়েছে তিনি। উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবে। যারা সচেষ্টভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারা মুক্তিযোদ্ধা। গণমাধ্যমে মিসলিডিং হয়েছে, তবে ওই সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তিনি আরও বলেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানেই এই নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশে তা স্পষ্টভাবে উল্লেখ করলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক এ উপদেষ্টা জানান, 1972 সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই তা বাস্তবায়ন করেছে। 2018 ও 2022 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়ের সমান মর্যাদা ও সুযোগ সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতাম না। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরব আমাদের জাতির ইতিহাসে আর হয়নি। উল্লেখ্য, মঙ্গলবার 3 জুন রাত 11টার দিকে বীর মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞা নির্ধারণ করে জামুকা আইনের সংশোধিত অধ্যাদেশ জারি করে সরকার। গেজেটে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়, যারা 1971 সালে 26 মার্চ হতে 16 ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে গ্রামে-গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রস্তুতি গ্রহণ করেছেন এবং যে সকল ব্যক্তি মুক্তিযুদ্ধের অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করিয়া ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাহাদের নাম অন্তর্ভুক্ত করিয়াছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইয়া হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাহাদের এই দেশীয় সহযোগী রাজাকার আলবদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন। এরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্য এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, EPR, পুলিশ বাহিনী, মুক্তি বাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার ও উক্ত সরকারি কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশের নিম্নবর্ণিত নাগরিকগণ বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হইবেন। যথাযথ ক. হানাদার ও দখলদার পাকিস্তানি বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল নারী, বীরাঙ্গনা এবং মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও চিকিৎসা সহকারী। অন্যদিকে মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞায় বলা হয়, যাহারা 1971 সালে 26 মার্চ হইতে 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দেশের অভ্যন্তরে বা প্রবাসী অবস্থান করিয়া বীর মুক্তিযোদ্ধাগণকে উদ্দীপিত করা এবং মুক্তিযুদ্ধকে বেগবান ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠনের ভূমিকা পালন, বিশ্ব জনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জন এবং মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের প্রেক্ষাপটে নিম্নবর্ণিত যে সকল বাংলাদেশের নাগরিক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করেছেন। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরটি। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।